সময় সন্দেহজনকভাবে এদেরকে আটক করে পুলিশ। তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এবং 4 জনকে আটক করা হয়। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান এই 2টি উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি নকল। এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কি জানাচ্ছেন? বেশ কিছুদিন ধরেই আমরা কোতোয়ালি শহরের যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, মানে শহরের লাগোয়া যে অঞ্চলগুলো, সেসব জায়গা থেকে বেশ চুরি ছিনতাইয়ের খবর পাচ্ছিলাম। এবং দুদিন আগেও আমরা দীপ্তেন্দ্র রায় বলে একজনকে ধরেছি, তার থেকে আমরা যে চুরি যাওয়া মালও উদ্ধার করেছি। আজকে আমরা 4 জনকে ধরতে পেরেছি। তাদের মধ্যে রয়েছেন বিকাশ, ছোটন, হজরত আর রেজাউল। এদের 4 জনকে ধরা হয়েছে এবং এদের কাছ থেকে 2টি পিস্তল উদ্ধার হয়েছে, যেগুলো আপাত দৃষ্টিতে নকল বলেই মনে হচ্ছে, কিন্তু এটা আমরা পরীক্ষা করাবো। এরা বাঁধের পাড়ে, যেটা তোরসা নদীর বাঁধের পাড় দিয়ে এরা যাতায়াত করছিল এবং সেখানে আমরা নাকা চেকিংয়ের সময় তাদেরকে ধরতে পারি। তো এইভাবে এই শহরের যেসব যারা ক্রিমিনালিটি করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং আর যারা যদি এর সাথে জড়িত থাকে অচিরেই তারা ধরা পড়বে। এটা থেকে এখানে কিছু ক্রাইম হচ্ছিল বলে আমরা খবর পাচ্ছিলাম, তো সেইটার এতেই আমরা ওদিকে আজকে চেকিং করছিলাম এবং যেসব ক্রিমিনালরা অ্যাক্টিভ রয়েছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। সেই জন্যই এই ধরা পড়েছে। 2 দিন আগেও একজন ধরা পড়েছে দীপ্তেন্দ্র রায় নামে, তার থেকে চুরি যাওয়া মালও উদ্ধার হয়েছে। এর সাথে কি মানে মাদকের কোনো সংযোগ আছে বা এরা কি মাদকাসক্ত? এগুলো বলা এখন সম্ভব না। এদের বাড়ি কোথায় আছে? এদের বাড়ি সবই কোতোয়ালি থানা এলাকার, কোচবিহারের। এটা পরীক্ষার জন্য কোথায় পাঠাবেন এটা যদি একটু বলেন? আমরা পাঠাবো এখানে, যেখানে আমাদের আর্মস এক্সপার্টের কাছে। নকল বন্দুক দিয়ে ভয় দেখিয়ে তারা এই কাজগুলো করছে, সেইটাই করতে চাইছে বলে আপাত দৃষ্টিতে আমাদের যেটা ধারণা হচ্ছে। এর মধ্যে কি এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যে বন্দুক দেখিয়ে লুট করেছে? কিছু খবর আমাদের কাছে আসছিল এরকম। গুলি কিন্তু